ভোর হতেই উত্তরের পথে ছুটে চলে ট্রাক, বাস, প্রাইভেট কার। নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়ক যেন দেশের অর্থনীতির প্রাণনালী। অথচ এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি, আর আহত হচ্ছেন অসংখ্য মানুষ। সরাসরি রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের সংযোগকারী এই ব্যস্ত মহাসড়কটিতে রয়েছে একাধিক ঝুঁকিপূর্ণ বাঁক। সঙ্গে রয়েছে সরু রাস্তা, বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতা। অতিরিক্ত ওভারটেকিংয়ের প্রবণতা ও অদক্ষ চালকের কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রুত এই মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার দাবি সকলের। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এখানে প্রচুর যানবাহনের চাপ। এইখানে যে বিষয়টি আমরা দেখি যে এক গাড়ি আরেক গাড়িকে ওভারটেকিং করে ওভার স্পিডের কারণে, এবং এই মহাসড়কটি কিন্তু 4 লেন না। এই কারণেই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। এই মহাসড়কে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কিছু বাঁক রয়েছে, যে বাঁকগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে অনেক বড় বড় কিছু দুর্ঘটনা ঘটেছে। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি কিন্তু আসলে 4 লেনে সম্প্রসারণ করা খুবই জরুরি হয়ে পড়েছে, এবং ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সেটিও কিন্তু বর্ধিত করা খুবই জরুরি হয়ে পড়েছে। ২০১৪ সালের ২০ অক্টোবর মহাসড়কটির রেজুর মোড়ে ঝুঁকিপূর্ণ বাঁকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৩৮ জন। এরপরও প্রতি বছরই পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর মিছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১৪টি ছোট বড় দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৪ জন, অন্যদিকে আহত হয়েছেন ১২৪ জন। চালকদের ভাষ্যমতে মহাসড়কটি সরু হওয়ায় সামান্য অসতর্কতা থেকেই ঘটে বড় দুর্ঘটনা। পাশাপাশি ওভার স্পিড, ওভারটেকিং এর মতো নানান প্রতিযোগিতা এবং অদক্ষ চালকের উপস্থিতি পরিস্থিতিকে করে তুলেছে আরও বিপজ্জনক। এখানে অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে, এবং যেখানে ওভারটেকিং নিষেধ, প্রত্যেকটা জায়গায় রোডের কিন্তু বিআরটিএর বা রোড পরিষদ এটার কিন্তু নিয়ম আছে, যেখানে ওভারটেক নিষেধ। তারপরেও অনেক ড্রাইভাররা এই নিষেধটা মানে না, ওখানে ওভারটেক করে। আর যখন ওভারটেক করতে যায় তখনই সামনে থেকে গাড়ি চলে আসলে গাড়ি আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। রাস্তায় ওভারটেক করতে হলে দেখে শুনে ওভারটেক করতে হবে, যাতে আমি সুন্দরভাবে সঠিকভাবে ভালোভাবে যাইতে পারি। দুর্ঘটনা রোধে নিজেদের নানা উদ্যোগের কথা জানান হাইওয়ে পুলিশ আর সড়ক বিভাগের কর্মকর্তারা। বলছেন, মহাসড়কটি ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে যাবে। এই মহাসড়কে প্রতিনিয়ত প্রচুর যানবাহন চলাফেরা করে। এই যানবাহনগুলো চলাচলে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আমরা হাইওয়ে, বাংলাদেশ পুলিশ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকি। বনপাড়া হাটিকুমরুল জাতীয় মহাসড়কটি ৫১ কিলোমিটার দীর্ঘ। এটি জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। সড়কটি প্রথম বাংলাদেশে সার্ভিস লেন সহ একটি সড়ক নির্মাণ হয়। তবে বর্তমানে ট্রাফিক বিবেচনায় সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ সরকার গ্রহণ করেছে। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সম্প্রসারণ, ওভারটেকিং, ওভার স্পিড রোধ সহ মহাসড়কটির ৪ লেনে সম্প্রসারণ করার দাবি এই পথে চলাচলকারীদের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।